দেখি যে এই মুভির প্রথম ওয়াইফ যেখানে জাপান থেকে একটি পার্সেলের দিকে আসছে। গ্রামটি সুন্দরবনের একটি ছোট্ট গ্রাম, একটি শহর কলকাতা থেকে অনেক দূরে। ছেলেমেয়েরা সেই পার্সেলের পেছন পেছন দৌড়ে যাচ্ছে, কারণ তারা সহজে তো এরকম দেখে না। গ্রামের মানুষ একে অপরের সাথে, গ্রামের মানুষ গ্রামের স্কুলে গিয়ে স্নেহময় যে এই গ্রামেরই স্কুলের মাস্টার তাকে আনবো এখান থেকে। মিয়াগি কোনোভাবে তার সাথে পরিচয় হয়েছে। পরে তারা চিঠির মাধ্যমে একের গ্রাম, তারা কোথায় থাকে, তাদের ফ্যামিলিতে কে কে আছে নিয়ে তারা কথা বলে। স্নেহময় ইংলিশটা সেরকম ভালো পারে না, এটাও সে তাকে জানায় যে সে ইংলিশে খুবই পোর। এখন মিয়াগিও বলে যে আমিও তো ইংলিশ ভালো পারি না, তার যেটুখানি ভালো যেটুখানি হয় বাড়ি এপারে প্রেজেন্টে চলে আসে। সেরকম বাড়ি ফিরে এসে এই পার্সেলটি খোলে। পার্সেলটির মধ্যে দেখে যে মিয়াগি তার কিছু সুন্দর সুন্দর ছবি একটা অ্যালবামে করে পাঠিয়েছে। তার কুকুর, তার দাদা, তার বাড়ি, চারপাশের সমস্ত ছবি। ঠিক স্নেহময় যখন কলেজে পড়তো তখন সে কলেজের খরচা চালানোর জন্য অল্প অল্প করে টিউশন করে, সেই টিউশনি করা টাকা থেকে জমিয়ে সে একটি ক্যামেরা থেকে সেও এবারে ছবি তুলতে শুরু করে। তার মাসি যে তাকে ছোটবেলায় মানুষ করেছে, তার মা আদরের মাসি, সেই মাসি তাকে ডেকে বলে যে তার বান্ধবীর মেয়ে নিয়ে এসছে, তার বান্ধবীর মেয়েকে দেখাতে। তার যদি পছন্দ হয় তাহলে তার গ্রাজুয়েশন শেষ হওয়ার পরেই এবারে তাদের বিয়েটা দিয়ে দেবে। স্নেহময় কোন ভাবে লজ্জায় সেখান থেকে পালায়। স্নেহময় সে কথাও মিয়াগিকে জানায়। তখন মিয়াগি বলে স্নেহময় তাকে না আমার খুব পছন্দ, আমরা তো বিয়ে করতে পারি। বেশ কিছুদিন খুব চিন্তিত হয়ে পড়ে যে এত দূর সে কিভাবে। তখন সে মিয়াগিকে জানায় এত দেরি হলো কেননা তোমাকে চিঠি লিখতে আমি খুব চিন্তিত ছিলাম যে তুমি কি আমাদের এখানে এসে নিতে পারবে তোমার ওই পরিবেশ থেকে, বা কি করেই বা আমি যাব। জাপানে যেতে নাকি $100 টাকা লাগে, আমার কাছে তো তা কিছুই নেই, আমি ভালো হয়েছি। এখন মিয়াগি তাকে ভরসা দিয়ে জানায় অত কিছু তুমি চিন্তা করো না স্নেহময়, আমরা বিয়ে করবো। বলে যে তারা কিভাবে বিয়ে করবে। তখন মিয়াগিকে একটা রিং পাঠায় সেই জাপান থেকে, বলে এটাই হচ্ছে যেমন আমরা জানি যে এখানে মালা বদল হলে বিয়ে হয়, সেইভাবেই ওখান থেকে রিং পাঠায় এবং সেটা পরে এবং স্নেহময় সবাইকে বলে যে তার বিয়ে হয়ে গেছে। এছাড়াও সে মিয়াগিকে একজোড়া শাখা এবং সিঁদুর পাঠিয়ে দেয়। পরে যখন আবার সেই মাসির বান্ধবী তার মেয়েকে নিয়ে আসে, স্নেহময় চুপচাপ বলে যে আমি এসেছি এ কথা তুমি বলো না। আসলে তার মাসি জিজ্ঞাসা করে কি ব্যাপার, আমার কি আমার বান্ধবীর মেয়ে অর্থাৎ সন্ধ্যাকে পছন্দ হয়নি। তখন সে বলে আমি বিয়ে। মাসি সেই কথা শুনে একেবারেই অবাক, বলে কি সে কি ব্রাহ্মণ কোথায়। তখন সে বলে সে ব্রাহ্মণ ট্রাহ্মণ কিছু না, আসলে সে আবার ব্রাহ্মণ বা মাসি এতে একটু রাগ করে যে কোথাকার কি বিয়ে, এবার কেমন আংটি পাঠালো। তখন সে তার বান্ধবীকেও বলে যে আবার কেমন বিয়ে পরবর্তী সময়, যে একটা আংটি দিয়ে যে শাখা সিঁদুর পাঠিয়ে দুজনের বিয়ে হয়ে পরে বছরের পর বছর চলছে। এই 12 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু কেউ আসেনি, না বৌমা এসেছে না সে একবার গেছে। গিফট পাঠায় দুজনকে, এই চলছে গিফট। আর বাচ্চা কাচ্চা হয় তারা যেমন সে তাকে মোজা পাঠায় কিংবা তাকে শাড়ি পাঠায়, আর মিয়াগিও তা পরে। মিয়াগিও খারাপ মেয়ে তার দিকে এগিয়ে আসে, কিন্তু স্নেহময় তাদের পা দেয় না। এবং তখন সে কথাও সে মিয়াগিকে চিঠি লিখে জানায়। মিয়াগি তাকে বলে যে দেখো ময়, আমি তো তোমার কাছে নেই, তুমি চাইলে কোনো একজন সঙ্গীর সাথে তোমার শারীরিক চাহিদা পূরণ করতে পারো। স্নেহময় সত্যি এতটাই লয়াল, সে কোনোভাবেই কোনো মেয়ের সাথে সম্পর্কে যুক্ত। মিয়াগিকে অনেক ভালোবাসে। হঠাৎ করে একদিন স্নেহময় দেখে একটা ছোট বাচ্চা তাদের বাড়ি এসেছে। মাসি সেই মেয়েটিকে এখানে নিয়ে এসেছে। তো সেও একা একা থাকতে ভালোবাসে না, ছোট একটি বাচ্চা আছে, থাকবে। তখন স্নেহময় বলে যে ঠিক আছে থাকবে। মেয়েটি খুবই লাজুক, সে সময় সন্ধ্যা যার না সময় স্নেহময়ের সামনে বেরিয়ে আসে না। পরে হঠাৎই দেখা যায় যে মিয়াগির কি জানি শরীর খারাপ হয়েছে, সে শরীর খারাপে ভুগতে থাকে। এরপর ইয়োকোহামাতে নিজের ফ্যামিলির কাছে চলে যায়, তার মা মারা যায়, কোথাও সে চিঠিতে জানায়। তখন স্নেহময়ও নিজের মা বাবা মরে যাওয়ার পরে যে অনুভূতি তা জানিয়ে দূর থেকেই তাকে সান্ত্বনা। সন্ধ্যা দেখি সন্ধ্যা স্নেহময়ের বাড়িতে এসে তার ঘর, তার বিছানা একেবারে গুছিয়ে দিচ্ছে, যেন তার বউয়ের মতো। সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখা, কোনটা কি রাখতে হবে সব সুন্দর করে গুছিয়ে রাখা তার কাজ হয়ে দাঁড়িয়েছে। স্নেহময়ের সব রকম ভাবে যত্ন। সন্ধ্যা তার ঘরে গোছাতে গোছাতে স্নেহময়ের সেই জাপানি বইয়ের ছবি দেখে। এদিকে স্নেহময় আসতে পরে সে সেই ঘর থেকে দ্রুত সরে পড়ে। সবার জন্য শহরে যাওয়ায় কিছু না কিছু ছোটখাটো তো সন্ধ্যার জন্য কিছু না নাই, তার মাসি তাকে অনেক কিছু বলে যে মানুষের তার জন্য কিছু আনতে হয় তার কি তোর মনে থাকে না। তো স্নেহময়ের সত্যি তার বউয়ের প্রতি এত ভালোবাসা, মিয়াগির প্রতি সে অনুভূতি কোনো দৃষ্টি ঘরে আসলে দেখে ঘরটা এমন ভাবে গুছানো
যে যেন মনে হচ্ছে দিয়েছে। পরে আমরা দেখি পরে তারা মাঞ্জা দেয়। স্নেহময় এবং সন্ধ্যার ছেলে একেবারে যেন ছেলে আর বাবা। তাদের এই ভালোবাসা সবারই চোখে পড়ে। তাদের এখন যেন আর সেই ফাঁকা ফাঁকা ভাবটি নেই। পরে আমরা দেখতে পাই সন্ধ্যার যে চাহনি তা দেখে তার মাসি বোঝে। তার সত্যি এই বিষয়টা ভালোই লাগে। মাসি চায়ও সন্ধ্যায় খেয়াল করুক। তিনি যখন থাকবে না স্নেহময় কোনোদিন আসবে কিনা, আজ 12 বছর হয়ে গেল তার শুধু চিঠির মাধ্যমেই তাদের সম্পর্ক। দিন হয়তো স্নেহময়ের খেয়াল করতেই সে আসবে না, এইভাবেই কেটে যাবে। তাই সে চায় যে সন্ধ্যা এখানে থাকুক। পরে দেখি ঘুড়ি ঘোরানোর প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা প্রথমে জাপানি ঘুড়ি জিতে গেল। পরবর্তী সময় জাপানি ঘুড়ি হেরে গেলে রাজু খুব দুঃখ পায় যে তাদের দল হেরে গেছে। দেখি তার কাছে স্নেহ একটি চিঠি এসেছে। হঠাৎ কিছুদিন তার শরীর খুব খারাপ যাচ্ছে। স্নেহময় তখন স্কুলে এসে কিছুদিনের ছুটি চায় যে এবার সে জাপানে একটু শহর ঘুরে তার বউ যা বলেছে সে অনুযায়ী কিছু ওষুধ আনবে এবং সে পার্সেলে করে জাপানে পাঠাবে। এর সেখানকার সবচেয়ে বড় কবিরা আয়ুর্বেদিক চিকিৎসা করে তার কাছে যায়। তখন সে বলে ভালো করে রুগী না দেখে তার কোথায় কি হচ্ছে ভালো করে না দেখে কোনোভাবেই কোনো ওষুধ দেওয়া যাবে না। সে শহরে গিয়ে মিয়াগিকে ফোন করে তার কাছে তার সময় কিরকম, কিন্তু অল্প একটু কথা না বলতে তাদের মধ্যে ফোন কেটে যায়। এর মধ্যে অনেক টাকা হয়ে যায়। দোকানদার তাকে বলে যে আপনি লিখে দিন, আমি ভ্যাক্সে পাঠিয়ে দেবো। খুব দ্রুতই তার উত্তর চলে আসছে। তো কলেজের সময় এক বন্ধুর কাছে যায়, তারপরে সেখান থেকে বিভিন্ন লোকের কাছে ঘুরে সেই সিনড্রোম শুনে বিভিন্ন রকম বলে এবং ওষুধ পাঠায়। সেই ওষুধগুলো পাঠিয়ে দেয় জাপানে। মিয়াগি কিন্তু তার বরের পাঠানো ওষুধগুলো একেবারে অবহেলা করে, এগুলো সে খায় কারণ এগুলো তার বর পাঠিয়েছে তাকে যত্ন করে। কিছু না পারুক যে সম্পর্ক এত মধুর হয় অপরকে না দেখেও যে সেটি এই গল্প থেকে আমরা ভালো করে বুঝতে পারি। কোন একদিন রাজু এসে বলে তোমার বউ জাপানি আর আমার মা বাঙালি বউ। সব বলতে বলে যে তোর সাথে একটা কথা আছে। কি বলতো? সেটা হচ্ছে সন্ধ্যা একদিন হঠাৎ কাঁদতে থাকে, তারা ওই বাড়িতে ফিরে যাবে, ওইখানে তাদের কে দেখবে, বর্ধমানে তার শ্বশুর বাড়ি। তখন স্নেহময় এসে বলে যে তোমার যেতে হবে না। এই সময় সন্ধ্যা স্নেহময়কে জড়িয়ে ধরে। পরবর্তী সময় তার যখন জ্ঞান ফিরে যে সে কি করছে, সে তখন সেখান থেকে স্নেহময় এই সন্ধ্যা তার ছেলের কথাও মিয়াগিকে জানায়, কারণ সে চায় না তার বউ কিছু জানবে না এমন নয়। সে যত দ্বিধা হোক সে কোনোভাবেই সমস্ত কথা তার বউকে জানায়। বলে যে ওরা এখানে যদি থাকে, তুমি যদি আসো কোনো সময়, তোমার কি কোনো সমস্যা আছে? মিয়াগি যখন এইসব কথা জানতে পায়, মিয়াগি চিঠি পাঠায়। সেই চিঠিটি রাজু আর কাকার কাছে দেয়। তখন সেই চিঠিটি পড়ার পরে তাকে সমস্যা কি, কিন্তু আমার রোগটি ধরা পড়েছে, আমার আসলে ক্যান্সার হয়েছে। পরে আমরা মিয়াগিকে দেখি, মিয়াগি যখন হয়েছে এই কথা সে তার সেই ডাক্তার বন্ধুটি কলকাতায় কোন তার বন্ধু বলে যে দেখ আমি তো একটা জেনারেল ডাক্তার, আমি অত কিছু পারবো, তোর উচিত একজন ক্যান্সার স্পেশালিস্ট তার সাথে গিয়ে এই বিষয়ে কথা বলা, সে যদি কোনো কিছু করতে পারে। এরপরে স্নেহময় সমস্ত ঝড় বৃষ্টি জল মাথায় রেখে কলকাতায় আসে, সেই ক্যান্সার স্পেনে থাকে। সেদিন অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল এবং মাতলা নদী, তাদের ওখানে মাতলা নদীও প্রচন্ড উত্তাল হয়েছিল। স্নেহময় বাইরে বেরিয়ে এসে তার স্ত্রীর সাথে কথা বলে, কেমন আছে, তার শরীর কেমন আছে, সমস্ত কিছু তার ভয়েসটা সে শুনতে পায় এবং বলে তুমি কিছু চিন্তা করো না, এখানে আমি তার সাথে কথা বলছি, তোমার সমস্ত চিকিৎসার ব্যবস্থা আমি করব। তার বউ বলে যে আমি যদি একটু সুস্থ হই, আমাকে ওখানে ডাক্তার বলছে যে হয়তো আমি সুস্থ হয়ে যাব, তো তাও তার মাথায় চিন্তা থেকে যায়। তারা একে অপরের সুখ দুঃখ সেই ফোনের সামান্য আওয়াজের মধ্যে শুধু নিজেদেরকে ছবিতেই দেখেছে, সরাসরি সামনেও তাদের সম্পর্কের এই মিষ্টি ভালোবাসা সবাইকে অবাক করে দেওয়ার মতো। সেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সে বাড়ি ফিরে এসে একেবারে ভিজে পড়ে। সেখানে সে অজ্ঞানের ফলে সন্ধ্যা তার জন্য অপেক্ষা করছিল। সন্ধ্যা না জানতেই স্নেহময়কে পছন্দ করে এবং জ্বর উঠলে সে নামে না। গ্রামের ডাক্তার এসে বলে যে কোনোভাবে শহর থেকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো যদি আনানো যায়। এদিকে ঝড় বৃষ্টির জন্য তাদের ফেরি বন্ধ, তাই নদী দিয়ে চারিদিক দিয়ে ঘেরা, কোনোভাবে একটি বদ্বীপের মধ্যে। তারপর তেমন স্নেহময়ের জ্বর। সন্ধ্যা কোনো না ঘুমিয়ে স্নেহময়ের অনেক দেখাশোনা করে। পরে ভোরবেলা কাছে তার
বউয়ের হাত হিসাবে আসে। সন্ধ্যাও সে কথা বুঝতে পারে। সন্ধ্যাও তার হাতটা এবারে আর সরিয়ে নেয় না, পালিয়ে যায় না, কারণ সে বুঝতে পারে যে স্নেহমার হাত ধরে। পরে ভোরবেলা দেখতে পায় সবকিছু সে নেই, মানুষটি পুড়িয়ে গেছে। সন্ধ্যা যেন এবারে সত্যি যেন বিধবা হয়ে, কারণ তাদের যে আশ্রয়দাতা সেও চলে গেছে। সন্ধ্যা যাকে একটু একটু করে ভালোবেসেছিল সেও চলে গেছে। কিছুদিন পরেই দেখি নৌকো করে ফেরিতে একেবারে এটি একেবারে কঠোর বিধবা রূপে সেই গ্রামে এসেছে। সে স্নেহময়েরই স্ত্রী। পরে সে ভ্যানালাকে টাকা দিলে সে না নিয়ে চলে যায়। সে বাড়িতে আসলে দেখে যে সন্ধ্যা বেরিয়ে আসে। এই সন্ধ্যা যাকে সে বলেছিল, সে দেখে একেবারে কঠোর সে প্রতিজ্ঞ। সন্ধ্যা তার বৈধব্যে তার মাথার চুলগুলি ফেলে একেবারে বিশ্রী হয়ে যায়। তো স্নেহময়ের স্ত্রী মিয়াগি সেও বলেছে, কারণ তাদের মধ্যে দেখা না হোক কিন্তু তাদের ভালোবাসার টান এমন। সে ঘরে ফিরে আসে, ঘরটি জাপানি জিনিসে একেবারে ভর্তি। মিয়াগির পাঠানো একটি জিনিসও স্নেহময় নষ্ট করেনি, প্রত্যেকটিকে সে তাদের মধ্যে লাগিয়ে দিয়ে এখানে কি কাকে ভালোবেসেছিল। তো প্রত্যেকে ভালোবাসার জন্য দূরত্বটা কিছুই না। और नहीं तो जनरेटर वो कैसे हो काम चल रहा है और काम এই তো ইউনানি ক্লিনিক মনে হয় বাত একে তো পেশেন্ট না দেখে ওষুধ দেয়া, তার মধ্যে তুই তার কিছুই বাধা। ঘুরে আসি। কি বলিস? পড়বে বলতে পারিস? খুব একটা কস্টলি না। I is meticulous and কি কাকু? তোমার কাকিমার নাম? জাপানি ভাষায় লেখা। তোমার বাংলাও ভাল লাগে না? না কাকু, বিধবা। বিধবা আমারও ভাল লাগে না। তোমায় একটা কাজের কথা, আবার কবে বাতের বাতা নে বাজার হাট করবো। হাত দিয়ে বসে থাকতে বইতে দিতিস নি? আত্মীয় স্বজন 2-5 জনকে তো বলতেই হবে। ওই আমার মাছ বুঝতে না পেরে দিয়ে গেছে। সব কিছু নেওয়া হয়েছে তো গুছিয়ে? একটু সারাদিন কত জ্বালিয়েছে সইমাকে কে জানে। বর্ধমান যাওয়ার কথা কি যেন বলছিল পল্টু। কামিনী কেদনি how to tell you what just now happened. I'll you Miyagi of what happened last night. As my wife, you have the right to know the truth. Marriage, is it having any meaning without these letters? Started our marriage with the stroke of your pen, Miyagi. Will you end it? after my chemotherapy session. Yes, my dear. And we must hope for best. I know everything. I have also encouraged. তোকে ঠিক মতো অ্যাডভাইস করতে পারবে না। তুই বরং কলকাতায় গিয়ে এনে আকাশটা একবার দেখেছিস? কালো করে আছে। We have been able
to identify twice the number of other people who are in. মিয়াগি চ্যাটার্জি, আগে আমার আগে শরীরের অন্যত্র ক্যান্সার ছড়িয়ে পড়ছে কিনা সেটা, তবে তার জন্য এক্সামিন করা দরকার। তিনি এখানে নেই স্যার। কোথায়? মানে আসার মতো অবস্থায় আছেন তো? কি হলো আপনার স্ত্রী? মানে না শর্মা, হইয়া Senemoy? Yes. Yes. I am fine. Your voice also, Miyagi. কিছু হলো? I could not speak properly. Should not spend so much money to make so many. No problem with my English. When I speak, Hey, English not my language, oh? yes, yes. Please, you can tell me. There has been a metastasis. Hello? এখনো 103-এর ওপর। জ্বর কমানোর ওষুধ দিয়ে যাচ্ছি, কিন্তু সে আর কতক্ষণ? ফটিকরা যেতে পারে না, ওরাই তো আমাকে ডেকে নিয়ে এলো। হ্যাঁ, ও ফটিক। না মানে আবার বন্ধ আছে। কি চললে তো যাবো। লাংসে জল জমে গেলেই মুশকিল। এই যা যাও। শরীরে কোনো শিশির কোথায়? I'm low head. Miyagi. শুনতে Senemoy Chatterjee School. না বৌদি, ওটি আমি পারবো না।